মুসলিমদের কোনো প্রতিবাদ করেনি। কারণ উনি এরকম উল্লেখ করেনি যে মুসলিম, উনি সংখ্যালঘু বলেছেন, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলিমদের উল্লেখ করে তিনি এমন কিছু বলেননি। আমি বলছি দ্বিতীয়ত যে ঘটনাকে নিয়ে পোস্টটা হয়েছিল সেটা হলো আমাদের জিরানিয়াতে হয়েছে। তো জিরানিয়াতে যে ঘটনাটা হয়েছে, মূর্তি ভাঙা হয়েছে, সেখানে কারা ভেঙেছে, খ্রিস্টান, বুদ্ধিস্ট, মুসলিম কারা ভেঙেছে, কার হিন্দুদের মূর্তি ভেঙেছে, এটা যেহেতু প্রমাণ হয়নি যে মুসলমানরা ভেঙেছে, তারপর যে ঘটনাটা হয়েছে সাথে সাথে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় উনি এটাকে প্রশাসনিক ভাবে একদম যথেষ্টভাবে হ্যান্ডেলিং করেছে। সারা ত্রিপুরার মুসলিম আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি। এখন প্রশ্ন শুধু এই জায়গায় নয়, আজকে ভারত আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সর্বধর্মের সমন্বয় ভারতবর্ষের ইতিহাস। আজকে শুধু আমি এতটুকু বলতে চাই, আজকে সুদূরবাবু যে কথাগুলো বলছেন বা কংগ্রেসের তরফ থেকে যে কথাগুলো বলেছেন, কিছুদিন আগে 6 মাস কি 1 বছর হবে, গত পূজাতে এই কুমিল্লাতে, বাংলাদেশের কুমিল্লাতে পূজা মন্দিরের মধ্যে কোরআন রেখে দেওয়া হয়েছিল। হাজার হাজার হিন্দুদেরকে ধ্বংস করা হয়েছিল, অশ্লীলভাবে মেরেছিল ওই মুসলিমকে, হিন্দুদেরকে, এবং লাস্টে ধরা পড়লো কি একজন মুসলমান ওইখানে কোরআন রেখেছে। কিন্তু আমার প্রশ্ন এটাই, ওখানে যে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, হিন্দুদেরকে মারা হয়েছিল, তখন কি হিন্দুদের কি অপরাধ ছিল? আপনারা কি কোনো মিছিল করা হয়েছে, সংগঠিত করেছে, করেননি? তখন সেকেন্ডলি আজকে বাংলাদেশের সংখ্যালঘু কারা হিন্দু, ভারতবর্ষের সংখ্যালঘু কারা মুসলিম। আজকে দেখেন এই সংখ্যালঘুদের করার জন্য ভারতবর্ষের সরকার, আমার বাজপেয়ী সরকার কি করে দিয়েছে, মাদ্রাসা তৈরি করে দিয়েছে এবং মুসলিমদেরকে ধর্মীয়ভাবে শিক্ষার জন্য এগিয়ে রাখছে। কিন্তু আজকের দিনে ভারতবর্ষে যত হামলা হচ্ছে, যত কিছু হচ্ছে, খুন আক্রমণ হচ্ছে, দিল্লি থেকে শুরু করে ত্রিপুরা পর্যন্ত ধরা পড়ে কারা, মুসলিমরা। কিন্তু তারপরেও আমাদের এই ভারতবর্ষের সমন্বয় রেখেছেন আমাদের প্রধানমন্ত্রী। কিন্তু আজকে যে বাংলাদেশে এই যে হাসিনাকে নিয়ে একটা ঘটনা ঘটলো, হাসিনা পালিয়ে গেল, কোথায় গেল সেটা আমাদের ভারতবর্ষে দেখার নয়। কিন্তু প্রত্যেকটি কলেজে, ইউনিভার্সিটিতে হিন্দু টিচারদেরকে অপমান করে মেরে মেরে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কোথায় আমার বিরোধী দলের বন্ধুরা তো মিছিল করেনি? যদি চীনের মধ্যে কোনো ঘটনা হয়, রাশিয়ার মধ্যে কোনো ঘটনা হয়, তাহলে ব্যক্তি বেরিয়ে যায়, তাহলে আন্দোলন করে, এই করে, সেই করে। আজকের দিনে ত্রিপুরা রাজ্যে যে ঘটনা হয়েছে, আপনার চলার পথকে আরো বেশি সমশ্রীণ করতে আপনার শহর সোনামুড়াতে হাজির রূপালী শো স্টোরস। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের রকমারি জুতোর বিপুল সম্ভার। এখানে রয়েছে অজান্তা, বাটা, নাগিন, ফ্লেট, স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা রূপালী শো স্টোর, সোনামুড়া, মাঝবাজার রোড, সিপাহীজলা, ত্রিপুরা। মোবাইল নম্বর 9233765115 অথবা 8798974613।